তো গাইস বছরের প্রথম বৃষ্টি দেখুন কেমন লাগছে গাইস। তো এখন বাজে হচ্ছে 12:18। এখন বাড়ি আসলাম, রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। ওই ছাদের উপরে কুকুর দেখা যাচ্ছে, আর এদিকেও কেউ নেই। আরে ওটা দিয়ে না খোলে অপোজিট চাবি দেখ, একটা তালা খুলতে পারছে না, একটা তালা খুলতে পারে না এরকম। জীবন কাটাবো আমি তোমারই সঙ্গে। এই জুতো খুলে কেন, জুতো খুল, গেটটা খোল। আসতে লোকে ঘুমাচ্ছে। আমি তো ঘুমাচ্ছি। এগুলো হচ্ছে সিভিক সেন্স। বলে হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি, আর এখন রাজদীপ টয়লেটে আছে, আর এখানে আমি ভিডিও এডিটিং করব। আর ও বাথরুম থেকে বলছে টয়লেটে কি আছে, বল বাথরুমে আছে। তো আর ওদিকে ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:30। তো বাড়িতে আর কেউ নেই। এখন এলাম, একটা কাজ ছিল, একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছিলাম, আপনারা তো ভিডিওতে দেখলেনই। বেশি ভিডিও বড় করতে পারিনি, জাস্ট অল্প একটু ক্লিপ নিয়েছিলাম। তো আজকের মতন যদি, তো হ্যাঁ গাইস, আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। মা বাড়িতে নেই, ভীষণ খারাপ লাগছে মায়ের জন্য। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল হয়ে গেছি রেডি, আর আজকে বলিউড সঙের উপরে প্রায় 2 ঘন্টা একটা ক্লাস অ্যাটেন্ড করেছিলাম। একাধিক স্টেপ फॉलो করেছি। इनफैक्ट मुझे ऐसा ऐसे ऐसा लगने लगा कि हमने भी सीख गया। डांस कुछ ऐसा वैसा नहीं है, बस इसको सीखना पड़ेगा। जैसे हम जो काम करते हैं ना, तो वो काम मैं कैसे सीखा, प्रैक्टिस करते 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 हमने सीख गया। तो डांस भी ऐसे ही, आप जितना प्रैक्टिस करोगे उतना ही सीखते जाओगे। और इसका एक रूल्स भी है, तो रूल्स को अगर फॉलो करने लगेंगे तो हम लोग हमेशा इजीली इसको अचीव कर पाएंगे। और सिंगिंग भी ऐसा ही है, उसको एक पैटर्न है, एक रूल्स है, उस रूल्स पे आप फोकस करेंगे तो। হ্যাঁ গাইস, তো আজকে বাড়িতে তো মা নেই, আমি চলে আসি বাড়িতে। এখন বাজে হচ্ছে 1:10, এখনও পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি। তো এখন খাবার রেডি করব। এদিকে ভাত বসিয়ে আমি দিয়েছি, আর এখানে হচ্ছে আলু কাটা আছে, টমেটো, এখানে হচ্ছে পনির, আর এটা হচ্ছে ধনিয়া পাউডার, এটা হচ্ছে গরম মশলা, চাট মশলা, আর হচ্ছে লাল মির্চ। তো ব্যাস, এখন রান্না বসে। রাজদীপ বলছে যে, রাজদীপ তুই কি যেন বললি যে খাবার উপরওয়ালা দেবে নাকি, তো এরকম কিছু একটা বললো যে ওকে এখনো খাওয়ার রেডি হয়নি, তো হচ্ছে যখন উপরওয়ালা দেবে তখন খাবো। অ্যাকচুয়ালি 1:30 বাজতে যাচ্ছে, এখনো রান্না হয়নি, তো অবভিয়াসলি। হ্যাঁ গাইস, তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার সময় নেই। তার কারণ হচ্ছে এখন একটা ইঞ্জেকশন দিতে যেতে হবে 2টোর সময়, ওনার প্রেগনেন্সির ক্ষেত্রে দরকার। তো এখন বাজে হচ্ছে ওই যে 2টো, আর আমার রান্না পুরো কমপ্লিট। এ হচ্ছে ভাত রান্না করেছি, পড়ে যাবে, সরি গাইস। আর এখানে হচ্ছে পুরো সব গরম মশলা দিয়ে ঢেকে রেখে জাস্ট তাড়াতাড়ি দেখাবো, দেখি পরে আবার ঢেকে দেবো, তার কারণ গরম মশলার সেন্টটা বেরিয়ে যাবে। কেমন কেমন লাগছে গাইস? তো এর বেশি আর খুলে রাখতে পারবো না, আমার নিজেরও হিম্মত নেই এর বেশি খুলে রাখার। মানে ভীষণ ভালো রান্না হয়েছে। কি করে সে বেকার হলো?
আচ্ছা ফর্মে কি লিখেছিল আনি হাত দে মাঝে পুরো গরম দেখাস কি রান্না করছিস যে माँ कसम मजा आ गया खा के। এতে আমার এক গালও ভাত পেটে যাবে না, তাই আমার এই পুরো একতলা ভাত আমার পেটে যাওয়াতে হবে। চটকাচ্ছি না অল্প খা। গাইস খুব ভালো রান্না আছে। বিষ খাই মুড়ির মধ্যে টাইম লাগবে, কিন্তু এখানে মধ্যে টাইম লাগবে না, এত সুন্দর রান্না গাইস। তরকারিতে ঝাল হয় এরকম জানতাম না। এই টমেটো কম হয়ে গেছে, এটা হচ্ছে চিলি পনির। গাইস তো পনিরের তরকারি রান্না করা হয়ে গেছে, এখনই ফোনটা আসতে হবে। তো গাইস পনিরের তরকারি খেতে গিয়ে খেতে পাইনি, আলু সিদ্ধ করতে ভুলে গেছি, আর সেই কারণে এখন এই যে ভাত নিয়ে বসে আছি। রাজদীপ তো ভাতের থালা ধুয়ে উঠে চলে গেছে, আর ওই যে আর এদিকে আমি এই যে দাঁড়ান গাইস, হাতটা এটা তো একটু ধুয়ে নিই তারপর দেখাচ্ছি। গাইস এই যে পনিরটাকে আবার সিদ্ধ বসিয়েছি, তো আলুটা না সিদ্ধ হয়নি বলে ভালো লাগছিল না, তো এবার ফাইনালি এটা সিদ্ধ হচ্ছে, আই থিঙ্ক এবার ভালো লাগবে। আমি যাবো একটু পরে, অনেক করেছি তরকারি। একটু পরে যাবি, একটু পরে কখন আসবে? এবার সিদ্ধ হয়েছে, এই দেখ। ভিডিও কল কর, দেখি কিরম সিদ্ধি। ভিডিও কল কি করে করব? নেট কল আমি করছি, কর। হ্যালো, এই যে এই দেখ, এই হচ্ছে পনির, আর এই হচ্ছে আলু। এই দেখ, এই সিদ্ধ হয়ে গলে যাচ্ছে এবার। এই যে রাজদীপ ওই যে ভাত থেকে চলে গেছে, ও আর খাবে না বলছে, সিদ্ধ হয়নি। খাওয়ার সময় সিদ্ধ না হলে খাওয়া যায়? ও ওই ঘরে, আর এই যে ভিডিও হচ্ছে। সকালে কোন জায়গায় গেলে আজকে কোথায় যাব? কোন ব্রিজের মধ্যে হাঁটছিলি, রাজীব বলছে ছবি তুলতে তুমি। হ্যালো, বলো তুমি কখন আসবা? আমি কালকে যাব। তুমি আজকে এসো, আমি আর বাঁচবো না। তুমি আর বাঁচবো না? না, তাও খুব ভালো।
পনির আলুর তরকারি রান্না করেছি, আলু সিদ্ধ হয়নি, তাই রাজদীপ রাগ করে খাওয়ার পথে উঠে গেছে। আর আমি আর রাগ করে কোথায় যাব, আমি সেই তরকারি নিয়ে আবার সিদ্ধ বসালাম। ও তাই এ সিদ্ধ হতে চাইলো না কেন? জানি না, খিদেতে মাথা ঘুরছে তো ভুলে গেছিলাম সিদ্ধ করতে। ও মাথা এমন ঘোরা করছিল ভুলে গেছো? হ্যাঁ, তুমি এখনই বাড়ি আসো, নাহলে আমি কিন্তু মরে যাব। তা যদি যাও তা একদিন যাও, তা কালকে গিয়ে আবার ফিরে আনবা না। তোমার ওইসব কথা রাখো, তুমি এসো। তুমি এখন কোথায়? আমি যে না খেয়ে বাড়িতে আছি, আমার মায়ের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ফোনটা মুখের উপরে ফোনটা কেটে দিল, দেখি আরেকবার ফোন করে। মুখের উপরে ফোনটা কেটে দিল আমার। আরেকবার ফোন করি দেখি। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত এই আছে। হচ্ছে আমার মা, অনুগ্রহ করে কিছু এই হচ্ছে আমার মা, ফোন কেটে দিল। আপনি দেখি আরেকবার ফোন করে। মাতে ফোন কেটে দিচ্ছে, সন্তান একা বাড়িতে। হ্যালো, তুমি ফোনটা মুখের উপরে কেটে দিলে, তোমার কোনো মায়া দয়া শোক কিচ্ছু নেই। না না, তারপরে আবার ফোনটা কাটলে পরের কল। যার শরীরে দয়া মায়া ও মা, কি রে? তুমি ফোন কেটে দিচ্ছ কেন বারবার? তুই যা ওই ফেলো বকা বকতে, আমি কি করতাম? আমি ফেদো বকা বকছি, তা আমি আর বকবো না, তুমি এসো। আমি না খেতে পেরে তো মরে যাবো তো। ঠিক আছে। আমার মাথা ঘুরছে, হ্যাঁ? আমার মাথা ঘুরছে। তা গুরুকে যাক। তোমার কিছু যায় আসে না? আমি মরি বাঁচি, তোমার কিছু যায় আসে না? না, কিছুতে যায় আসে না কেন? আমি মানুষ না? আমার টাকা নাও কেন তোরা? আমি বাঁচবো না মা না আসলে। ওরে কি কল সব সব, আরে আমি না খেতে পেরে মরে যাচ্ছি এখানে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, হে গাইস, গুড ইভিনিং। তো এখন একটু বাইরে বেরোবো, বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, রাজদীপ ডেকে তুললো, নাহলে আরও লেট হতো। বাইরেও এরকম বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা তখন দেখা যাচ্ছে না, আওয়াজ হচ্ছে ওই যে ছক 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 করে। আর এদিকে রাজদীপ রেনকোট পরছে, এই যে গাইস রেনকোট, আপনাদের বিশ্বাস হওয়ার জন্য। বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই যে রাজদীপ এখন রেডি হলো, অ্যাপোলো টায়ার পরেছে। তো যাই হোক, এই কথাই রইলো। আর এখন ঘড়িতে 7টা বাজতে 10 মিনিট বাকি। কি টুপি নেই কেন? এই কেমন রেনকোট? টুপি ছিল, আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। টুপি ছাড়া রেনকোট নিয়ে তো বোকাম। আরে রেনকোট ছিল, আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। তুই তাহলে বোকা তুই। বলছি ছিঁড়ে ফেলে দিয়েছি। তো গাইস, বছরের প্রথম বৃষ্টি দেখুন কেমন লাগছে। পুরো কলকাতা জলের তলে, একদিনের 2 ঘন্টার বৃষ্টি। জাস্ট একবার দেখুন, লোকের পায়ের দিকে তাকান, দেখতে পাবেন। কালকে গঙ্গায় গেছিলাম, গঙ্গায় এত জল নেই, বেলঘড়ে 2 নম্বর রেলগেটে যা জল। আমাদের সরকার রাস্তা তো তৈরি করছে, কিন্তু জল আর। হ্যাঁ গাইস, তো এখন বাড়িতে চলে এসেছি, আর এখন করব ডিনার। আর ডিনারে রাজদীপ হচ্ছে সার্ভ করছে,
খুব সুন্দর একটা ওয়ার্ড অ্যাড করলাম। তো ওই যে, আর এখন ডিনারে আছে ভাত, পনিরের তরকারিটাকে গরম করলাম, আর এখানে হচ্ছে 500 টক দই নিয়ে এসেছি, দুজনে খেয়ে নেবো। আরে ভাত পড়ছে কেন নিচে? থাক, আর বাড়তে হবে না। তো ওই যে রাজদীপ ভাত বাড়ছে, আমরা খাবো। আর এখানে আমার জল গাইস, দে তাহলে দিদির যখন এক হাতে তরকারিও দিয়ে দে। এখানে খা, এখানে খা। বলছে এটা তরকারি, বলিস তে তরকারির কথা। দে, দইটা পরে দিস। হ্যাঁ গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। তার আগে লাস্ট ব্লগিং। তো ব্যাস, এ হচ্ছে বেডের অবস্থা। বেডটাকে ঠিক করবো, মশারি টানাবো। আর দেখে আসি রাজদীপ কী করছো। খাওয়া হয়ে গেছে, দুজনে মিলে দই খেয়েছি। এই যে 500 দই দুজনে মিলে শেষ করে ফেলেছি। আর এদিকে রাজদীপে যে হাওয়া খাচ্ছে ফ্যানের। রাজদীপ, আমার মশারি একটু টানিয়ে দিবি? নিজেরটা তো টানালি একা একা, আমার মানে একটু মশারিটা টানিয়ে দে। ওই তো গাইস, এই হচ্ছে অবস্থা। ও সারাদিন আমি রান্না করে খাওয়ালাম, ঘোরালাম, একটা মশারি টানাতে পারবে না।